এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে দুর্নীতির মামলায় তার রায় হওয়ার কথা রয়েছে। এই মামলার মধ্যে হচ্ছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তিনি নিয়ম বহির্ভূতভাবে 3টি প্লট নেন নিজের এবং তার ছেলেমেয়ের নামে। এই 3টি প্লট সম্পূর্ণই অবৈধভাবে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দুদক করে এবং সেই মামলায় দীর্ঘ আইনি বিচার কাজের পরে আজ সেই মামলার রায় ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে আমার সাথে দুদকের আইনজীবীরা আছেন, আমরা একটু তাদের কাছে জানতে চাবো, দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসানের কাছে, যে আপনারা আজকে কি রায় প্রত্যাশা করছেন শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে? আমরা আজকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করতেছি শেখ হাসিনা এবং তার কন্যা এবং পুত্রের বিরুদ্ধে। আপনারা যে বলছেন যে যাবজ্জীবন সাজা, এখানে মূলত তার বিরুদ্ধে এমন কোন অভিযোগের প্রেক্ষিতে তার যাবজ্জীবন সাজা হওয়ার যোগ্য বলে আপনারা মনে করেন? আমরা মনে করি যে তিনি ক্ষমতায় থেকে, প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে এবং পরস্পরের সহিত যোগসাজশ করে তার নিজের নামে এবং তার পুত্র কন্যা এবং তার বোন এবং তার ভাগ্না ভাগ্নির নামে 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। তাই এটা এই বরাদ্দ নেওয়াটা বিরাট ধরনের একটা রাজুকের বিধি লঙ্ঘন হয়েছে এবং একটা বড় ধরনের একটা অপরাধ হয়েছে। 409 ধারায় তারা দণ্ডবিধির 409 ধারায় অপরাধ করেছে। আমরা সেই জন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছি আদালতের নিকট। এখানে কি মূল অভিযোগটা এরকম যে তিনি সরকার প্রধান হিসেবে সরকারের সাথেই জালিয়াতি করার কারণেই মূলত তিনি যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো তিনি শাস্তি অন্যায় করেছেন, এরকম কি? প্রধানমন্ত্রী হিসাবে তো তার একটা দায়িত্ব ছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হিসাবে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই অপব্যবহার তিনি করেছেন, সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা করেছেন। তাই আমরা সর্বোচ্চ সাজাটাই প্রার্থনা করেছি আদালতের নিকট। ঠিক আছে, দুদকের যে মূলত যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পে কূটনৈতিক জোনে 6টি প্লট নেন। এই 6টি প্লটের মধ্যে দুদক তখন 6টি মামলা করে এবং সেই 6টি মামলার মধ্যে আজ 3টি মামলা রায় ঘোষণা করা হবে। এই 3টি মামলার মধ্যে মূল আসামি হচ্ছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। এই মামলাগুলোতে 91 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষীরা জানিয়েছেন যে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়েদের সুধাসদনে বাড়ি থাকা সত্ত্বেও তারা রাজধানীর রাজুকের আওতাধীন প্লটের জন্য তারা বরাদ্দ নেন এবং এখানে যে রাজুকের যে আবাসন নীতিমালা, সে আবাসন নীতিমালা অনুযায়ী প্লটের জন্য আবেদন এবং প্লটের জন্য আবেদন না করেই তারা প্লট নেন এবং তাদের যেহেতু ইতিমধ্যে রাজধানীতে স্থাবর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি থাকা সত্ত্বেও তারা রাজুকের প্লট, সেখানে কোনো ধরনের নিয়ম তারা অনুসরণ না করেই তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে তিনি এই প্লট নিয়েছেন এবং সাক্ষীরা জানিয়েছেন যে এই প্লট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আলাদাভাবে রাজুককে নির্দেশ প্রদান করা হয়। এ সময় রাজুক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখানে যোগসাজশ করে শেখ হাসিনাকে এই প্লটগুলো বরাদ্দ করেছেন। তো এখন পর্যন্ত কোর্ট এখনো আদালত বসেননি। আমরা ধারণা করছি যে 11টার মধ্যে আদালত বসবেন এবং আদালতের প্রথম প্রহরেই এই মামলার রায় ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।